নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ বৃহস্পতিবার, উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে কি আমি অ্যালার্মটা ঠিকঠাকই দিয়েছিলাম, কিন্তু মাঝখানে অ্যালার্মটা বন্ধ করে আবার ঘুমিয়ে গেছিলাম, যার জন্য উঠতে দেরি হয়ে গেছে। তারপর তাড়াহুড়ো করে সব কাজ সেরে পুজো সেরে নিচে এসে দেখলাম যে মামনির মোটামুটি অনেক কাজই এগিয়ে গেছে, কিছু রান্না চেপে গেছে, আর ম্যাক্সিমাম সবজি টবজি সব কেটে গুছিয়ে নেওয়া হয়েছে। আর আজকে তো গণেশ চতুর্থীর দ্বিতীয় দিন। আপনাদেরকে তো আমি শুভেচ্ছা জানাতেই ভুলে গেছি। আপনাদেরকে সবাইকে গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। আর ভগবানের কাছে প্রার্থনা করব আপনারা যেন সবাই খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাইকে ভালো রাখতে পারেন। আর ভগবানের কাছে এটাও চাইলাম আমার পাকুমা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। শুধু আমার পাকুম নয়, জানেন তো, আমি কেন জানি না ভগবানকে বলে ফেলি পৃথিবীর যত সন্তান আছে সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। কারণ মা হওয়ার পর বুঝলাম বাচ্চার যদি একটু কোথাও একটু মানে পিঁপড়েতেও কামড়ায় তাতেও যেন কত কষ্ট হয়। সেই জন্য বারবার ভগবানের কাছে নিজের সন্তানের সাথে সাথে অন্য মায়েদের সন্তানও যাতে ভালো থাকে সেটাই কামনা করি। দুপুরে খেতে বসবো, তাই একটু ডিম ভাজা করে নিলাম। অনেক দিন ডিম ভাজা দিয়ে ভাত খাইনি। আজকে আবার এই দেখুন শঙ্কর মাছ এনেছে, কিন্তু আমার আজ আর শঙ্কর মাছটা খাওয়ার খুব একটা মন হচ্ছিল না বলেই আরও বেশি করে ডিমটা ভেজে নিলাম। সাথে এই দেখুন ঢ্যাঁড়স সিদ্ধ করেছিল, আর উচ্ছে আলু ভাজা, আর লাউ দিয়ে ডাল। আর ফ্রিজে দেখলাম টকটা ছিল, আমি আর ঠান্ডা টকটা বার করলাম না। এই দেখুন সন্ধেবেলায় নিচে নেমে এসে দেখছি মামনি কোথাও নেই। এদিকে তাল মাখাটা রাখা, রান্নাঘরে সব জিনিসপত্র ছড়ানো, ময়দা সুজি। বুঝলাম যে তালের বড়া বানাবে, কিন্তু মামনিরই দেখা নেই। কিছুক্ষণ পর দেখছি মামনি চিনি কিনে বাড়ি ফিরছে। আসলে মনে হয় চিনিটা কম পড়ে গেছিলো। আবার এই দেখুন এই তাল শেষ করতে পারছি না, আজ আবার বাবা একটা তাল নিয়ে হাজির হয়েছে। এই কদিনটাও পাকুমকে ঘুম পাড়ানোটা আর যুদ্ধ প্রায় সমান। কি জানেন তো, ওর চোখে ঘুম আছে তাও ঠিক করে ঘুমাতে চাইছে না। আজকেই দুপুরে দেখুন অনেকক্ষণ ধরে ঘ্যান ঘ্যান প্যান প্যান করছিল। আমি কতবার ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম, কিছুতেই ঘুমাচ্ছিল না। তারপরে খেলাও করছে না, আমাকেও একটু রেস্ট নিতে দিচ্ছে না। আর সারাক্ষণ মানে কীরকম একটা জেদ করছিল, বদমাইশি করছিল, যার জন্য বিরক্ত হয়ে গিয়ে ছাদে নিয়ে গেলাম। ওমা, ছাদে আর কোলের মধ্যে থাকছে না, বারবার নেমে যেতে চাইছে। যেই নামিয়ে দিলাম, ছাদে তো আমাদের পায়রা আছে, প্রচুর পায়রার পালও করে, সেইগুলো বারবার নিতে চাইছে। আর ও হাতে কিছু পাওয়া মানেই মুখে ভরা। তারপর অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর শেষে 6টার সময় ঘুমালো। ওই 6টা থেকে 7টা পর্যন্ত কোনো রকমে একটু ঘুমালো, তারপরে ওকে নিয়েই সাথে করে নিচে এলাম। আর দাঁড়ান, একটা জিনিস দেখায়। এই যে খাটের রেলিংয়ে, বুঝতে পারছেন কিনা জানি না, ছোট্ট ছোট্ট লাল পিঁপড়েগুলো ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আসলে কি জানেন তো, কদিন ধরে দেখছি পাকুমকে খালি পিঁপড়েতে কামড়িয়ে দিচ্ছে। কখন কোথায় কামড়াচ্ছে বুঝতে পারছি না। ওই যে আমাদের ডাইনিং টেবিলটা যেহেতু এই ঘরের মানে জানলার কাছে রাখা হয়েছে, সম্ভবত ওখান থেকেই বারবার পিঁপড়েগুলো আসছে আর কখন মেয়েটাকে কামড়ে দিচ্ছে। সব থেকে বড় কথা কি জানেন, আমাদের রান্নাঘরেও প্রচুর পিঁপড়ে। আমরা যখনই রান্নাঘরে কোনো কাজ করতে যাচ্ছি আমাদের গায়ে করে মানে আমাদের গায়ে উঠে পড়ছে, আর তারপরে সেটা থেকেই যাচ্ছে। পরে যখন পাকুমকে হয়তো কোলে নিচ্ছি, ওকেও কামড়ে দিচ্ছে। অবশ্য সব সময়তেই আমার গায়ে ওঠে, জানেন তো, যখন সুরসুর করে তখনই বুঝতে পারি যে হ্যাঁ পিঁপড়েটা আছে, সঙ্গে সঙ্গে নিয়ে ফেলে দিই। এই দেখুন রাতের বেলায় সেরকম কিছু করব না, একটু বেগুন ভেজে নিচ্ছি, আর মামনি পটল আলু কেটে রেখে দিয়েছিল, সেটা একটু ভেজে নেব। আর এখন বাজে রাত 12:30, আর এতক্ষণে আমি পাকুমের সাথে রাতের যুদ্ধ শেষ করে ভিডিওটা এডিট করতে বসলাম। আর আমার চোখে যে কি ঘুম পেয়েছে সে কি বলবো, তারই মাঝখানে না ভুলভাল বকে ফেলি। এই দেখুন মেয়েটা ওই যে জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছাওয়ার সাথে খেলা করছিল। যেই ক্যামেরাটা অন করলাম, ব্যাস থেমে গেল। সাধারণত যে কোনো ভাজাভুজিটাই না একটু গরম গরম ভাতের সাথে হলে যেন বেশি ভালো লাগে, সেই জন্য আগে থেকে সন্ধেবেলায় ভেজে রাখি না। এখন ওই সব কিছু কেটে কেটে ধুয়ে সব গুছিয়ে রাখি, খাওয়ার একটু আগে ওই ভেজে দিয়ে তারপর পাকুমকে নিয়ে আমি ওপরে চলে যাই। আগে তো আমি, পাকুমের বাবা, মামনি সবসময় একসাথে খেতে বসতাম, কিন্তু এখন পাকুমকে কে নেবে সেই হিসাবে আমি আগে খেয়ে নিয়ে ওকে নিয়ে ওপরে চলে আসি, ঘুম পাড়ানোর চেষ্টা করি। মোটামুটি 1-1.5 ঘন্টা চেষ্টার পরেই মেয়েটা ঘুমায়। আর এখন আপাতত প্রতিদিন যখন খুব বদমাইশি করছে তখন একটু করে ওর মাসির সাথে ভিডিও কল করে দিই। বেশ দিব্যি ফোনটা আমার কাছ থেকে কেড়ে নেয়, দিয়ে ওদের সাথে হুঁ হাঁ করে সাড়া দেয়, আপ করে দেয়। তারপর আবার কি জানেন তো, এই আঙুল দিয়ে দিয়ে স্ক্রিনটা এখন নতুন করে দেখছি টাচ করে
ওই স্ক্রিন সরাতে শিখে গেছে। মাঝে মাঝে ভাবি ওকে তো কেউ হাতে ধরে শেখায়নি, কিন্তু দেখে দেখে বেশ শিখে গেছে। দেখুন কি সুন্দর আঙুলটা বোলাচ্ছে, মনে হচ্ছে না কত পাকা বুড়ি। আর বেশ স্ক্রিনের যে অপশানগুলো আছে সেগুলো সরেও যায়। আবার মাঝে মাঝে যখন পারে না তখন আবার ফোনটা এগিয়ে দেয় আমার কাছে। তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিয়েন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্ত অনুরোধ রইল।